রাতের অন্ধকারে চাঁদের আলো যখন মাটিতে পড়ে তখন যেন পুরো গ্রামটা সোনার মতো ঝলমল করে ওঠে। এই গ্রামের এক কোণে ছিল রাজুর ছোট্ট কুঁড়ে ঘর। তার স্ত্রী মীরা খুব যত্নশীল এবং সুন্দরী। রাজু মীরাকে অনেক ভালোবাসত। তাদের প্রেম কাহিনী সবার মুখে মুখে ফিরত। একদিন মীরা বাজার থেকে কিছু আম পাতা নিয়ে এল। রাজু অবাক হয়ে জিজ্ঞাসা করল, এই আম পাতা দিয়ে কি করবে? মীরা রহস্যময় হাসি দিয়ে বলল, তোমার জন্য এক বিশেষ রান্না করব। রাতের খাবারের সময় মীরা এক আশ্চর্য সুস্বাদু আম পাতার শাক রান্না করল। রাজু সেই শাক খেয়ে অবাক হয়ে বলল, এত মজা, কিন্তু এতে এমন কি মেশালে? মীরা মুচকি হেসে বলল, এটা আমার গোপন রেসিপি। দিন দিন রাজু লক্ষ্য করতে লাগল, মীরা যখনই আম পাতার শাক রান্না করে তাদের মধ্যে আরও গভীর প্রেম বাড়তে থাকে। এক রাতে রাজু মীরাকে জিজ্ঞাসা করল, তোমার এই রেসিপির রহস্যটা কি? মীরা রাজুর দিকে তাকিয়ে বলল, তোমার ভালোবাসা। আম পাতার শাকটি আমি তোমার ভালোবাসা দিয়ে রান্না করি। রাজু হেসে বলল, তাহলে আমাদের ভালোবাসা চিরকাল টিকে থাকবে যদি তুমি এই শাক বানাও। কিন্তু মীরার মনে ছিল আরও একটি গোপন রহস্য। সে জানত আম পাতার শাকের মধ্যে আছে এক ধরনের প্রাচীন জাদু, যা প্রেমকে শক্তিশালী করে। মীরা এই জাদুর কথা জানত তার দাদির কাছ থেকে, যে ছিল গ্রামের একজন বিখ্যাত ওঝা। মীরা দাদির কাছ থেকে শিখেছিল কিভাবে আম পাতার শাক দিয়ে প্রেমকে অমর করা যায়। একদিন গ্রামের এক পুরনো নারী এসে মীরার কাছে বলল, তুমি কি জানো আম পাতার শাকের জাদুর কারণে তোমাদের প্রেম এত গভীর? মীরা অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে জানলে? নারী বলল, তোমার দাদি আমাকে শিখিয়েছিল। কিন্তু মনে রেখো, এই জাদু শুধুই ভালোবাসা ও বিশ্বাসের জন্য কাজ করে। মীরা মৃদু হেসে বলল, আমাদের ভালোবাসা ও বিশ্বাস চিরকাল থাকবে। তাদের প্রেম কাহিনী গ্রামে একটি কিংবদন্তিতে পরিণত হল। রাজু ও মীরা সুখে শান্তিতে কাটাল তাদের জীবন। আম পাতার শাক তাদের প্রেমের প্রতীক হয়ে উঠল। যখনই কেউ ভালোবাসার কথা ভাবত, তারা মীরা মৃদু হেসে বলল, আমাদের ভালোবাসা ও বিশ্বাস চিরকাল থাকবে।